Welcome back to another new video in SD Bio Life with Life Science। देखो WBSSC গ্রুপ সি গ্রুপ ডির স্কোর কার্ড নয়, স্কুল সার্ভিস কমিশন চাইছে একদম রেজাল্ট বার করতে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, যেটা শেয়ার করব। তার সঙ্গে কোশ্চেন বুকলেট নাম্বার বা সংখ্যা নিয়ে অনেকের ভুল রয়েছে, সেটার সম্পর্কে বলবো। এবং SLSTর একাদশ দ্বাদশের সেকেন্ড ফেজ কাউন্সেলিং, অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের পর 30% মতো ভ্যাকেন্সি থেকে গেল। সেই সেকেন্ড ফেজ কাউন্সেলিং কবে হবে এবং কাদেরকে ডাকা হবে, অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি থেকে কিভাবে ডাকা হবে সে সম্পর্কে বলবো। 18ই মের মধ্যে কি একাদশ দ্বাদশের PVR মেডিকেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে জয়েনিং হয়ে যাবে? কারণ তা না হলে নবম দশমের ইন্টারভিউ শুরু হবে না বা কবে শুরু হতে চলেছে। এবং আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান নিয়ে আপডেট দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি, যেমনটি এর আগের ভিডিওতে বলেছিলাম যে রাজ্য সরকার চাইছে না কিন্তু রেজাল্ট বার করতে, কিন্তু কমিশন তার কাজ কমপ্লিট করে ফেলেছে প্রায়। কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কাজ কিছু বাকি রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে প্রায় কমপ্লিট, গ্রুপ ডির ক্ষেত্রে কিছু বাকি রয়েছে। তাই রাজ্য কমিশন চাইছে কিছু একটা তাদের যে কাজকর্ম করছে বা প্রসেসের মধ্যে আছে সেরকম একটা দেখাতে চাইছিল। কিন্তু কমিশনও কিন্তু 4 পা পিছিয়ে এলো, কারণ গোপন সূত্রের যে খবর রয়েছে, রাজনৈতিক টালমাটাল যে অবস্থা রয়েছে, পরিবর্তনের একটা স্রোত এসছে, সেই স্রোতে কমিশন চাইছে না তার পুরো প্রসেসের মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি থেকে যাক। তাই কমিশনও চাইছে কিন্তু খুব ভালোভাবে আরও ভালো করে ঠিকঠাক করে দেখে নিয়ে রেজাল্টটা বার করতে চাইছে। এবং বর্তমান রাজ্য সরকার তো একদমই চাইছে না। তাহলে রেজাল্ট কবে বেরোবে? দেখো যা খবর রয়েছে, রেজাল্ট কিন্তু এর মধ্যে বেরোলো না মানেই রেজাল্ট এখন বেরোবে না বা স্কোর কার্ড বেরোনোর আর কোনো সম্ভাবনা নেই বা বেরোচ্ছে না। এই রকম একটা সিচুয়েশানে যে কারণগুলো দেখিয়েছিলাম, রেজাল্ট বার করতে চাইছে না রাজ্য সরকার। কারণ রেজাল্ট বার করলে যে 15-16 হাজার জনকে ডাকা হবে, বাকি তো 15 লক্ষ ছেলে বা 16 লক্ষ ছেলে মেয়ে তো ডাক পাবে না, তাহলে তারা ভোটটা কিন্তু দেবে না। সেখান থেকে সেই ইস্যু থেকে কিন্তু রাজ্য সরকার পিছিয়ে গেছিলো। এবং কমিশনও দেখছে যে যেহেতু একটা টালমাটাল অবস্থা, এর মধ্যে কিছু করা না করাই ভালো। তাই কিন্তু সরকার গঠন হলে সব কিছু হবে। অর্থাৎ রেজাল্ট কমিশন যে আগেই বলেছিল জুলাইয়ের আগে সম্ভব নয়, জুলাইয়ের আগে বার করবে না। কারণ একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতেই হবে এবং নবম দশমও তাকে কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ আবার একটা দাবি গেছে স্কুল আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, যাতে 31 আগস্টের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা হয়। তার না হলে কিন্তু চাকরিটা ব্রেকআপ হয়ে যাবে বেশিরভাগ শিক্ষকদের ক্ষেত্রে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি গেছে যে ভ্যাকেন্সি নিয়ে যে রেকমেন্ডেশন লেটার পাঠানো হচ্ছে সেটা কিন্তু ভুল রয়েছে। তাই কমিশনকে অনুরোধ করা হয়েছে যে যাতে ভ্যাকেন্সিগুলো ঠিকঠাক করে দেওয়া হয়, রেকমেন্ডেশন দেওয়া হয় ঠিকঠাক করে। না হলে কিন্তু যে রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে সেই স্কুলে ভ্যাকেন্সি নেই, এরকমটা যেন না হয়। এরকম কয়েকটা দাবি দফা নিয়ে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু বা নবম দশমের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন নির্ভুলভাবে করার প্রচেষ্টা চালাচ্ছে বা চালাতে বাধ্য হবে। এবং পুরো প্রক্রিয়াটা আর কমিশন কিন্তু যদি চেঞ্জ হয়ে যায়, সরকার কমিশন আর থাকবে না, মুখ থাকবে না দিল্লিতে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে আবার সময় চাইতে। তাই 31 আগস্টের মধ্যে সমস্ত কিছু প্রক্রিয়া সমাপ্ত করার একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ ফার্স্ট ফেজের কাউন্সেলিং 18ই মের মধ্যে শুরু হবে বা 18ই মের মধ্যে কিন্তু প্রথম ফেজের ভেরিফিকেশান, সমস্ত কিছু মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান করিয়ে একটা জয়েনিং করার প্রচেষ্টা চলছে বলে খবর রয়েছে। এবং 18ই মের পর থেকে হয়তো সেকেন্ড ফেজ কাউন্সেলিং হবে। এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কাদের ডাকা হবে, এই নিয়ে ক্লিয়ার করে দিই। সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু যেরকমটি যে ক্যাটাগরিতে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে ওয়েটিং লিস্ট থেকে সেভাবেই ডাকা হবে। এরকম নয় ওয়েটিং লিস্টের 5টা ভ্যাকেন্সির জন্য ওয়েটিং লিস্ট থেকে পরপর 5 জনকে ডাকা হবে। ওয়েটিং লিস্টের 5টা ভ্যাকেন্সির মধ্যে যদি জেনারেলে 2 জন থাকে তাহলে জেনারেল ক্যাটাগরি থেকে প্রথম 2 জন ডাকা হবে। যদি এসসির 1 জন থাকে এসসির থেকে প্রথম 1 জনকে ডাকা হবে। যদি ওবিসির 2 জন থাকে ওবিসি থেকে প্রথম 2 জনকে ডাকা হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একইভাবে কিন্তু ডাকা হবে। এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবার
নবম দশমের ক্ষেত্রে কিন্তু একইভাবে হবে এবং 18ই মের মধ্যে যদি প্রথম ফেজের কাউন্সেলিং শেষ হয়ে যায় এবং দ্বিতীয় ফেজের কাউন্সেলিং শুরু হয়, আর তারই সাথে সাথে কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশের সেকেন্ড ফেজ, নবম দশমের প্রথম ফেজের ইন্টারভিউ কিন্তু একসাথে চালাতে পারে। তার কারণ না হলে 31 আগস্টের মধ্যে কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ 18ই মের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে এই নবম দশমের ক্ষেত্রে, বিশেষ করে যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশান প্রথম ফেজে হয়েছিল, হিস্ট্রি বা জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে নবম দশমের ক্ষেত্রে। এটা তোমরা একদম প্রিপেয়ার হয়ে যাও, ভোটের পর রেজাল্টের পর কিন্তু এই কাজগুলো হবে এবং সেটা 18ই মের মধ্যে হবে। এবার আপার প্রাইমারি নোটিফিকেশান নিয়ে অনেকের প্রশ্ন আছে। দেখো, আপার প্রাইমারি নোটিফিকেশান নিয়ে এখন কোনো খবর নেই, কারণ আমি আগেই বলেছিলাম যে আপার প্রাইমারি যে মার্চের বা এপ্রিলের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু সেই 1200 ক্যান্ডিডেট যে চাকরি পায়নি তাদের ব্যাপার ছিল। নতুন করে নোটিফিকেশান দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই রাজ্য সরকারের কাছে। এবার হয়তো যদি সরকার চেঞ্জ হয় তাহলে হয়তো নতুন তারা কিছু করে দেখাতে পারে, কারণ তাদের ইশতেহারে সেরকম কিছু আছে, তাহলে হয়তো নোটিফিকেশান দিয়ে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করাতে পারে। নাহলে এই সরকার আবার ফিরে এলে আবার কি করবে না করবে সেটা কিন্তু বলা মুশকিল এবং সবাই সেটা বুঝতে পারছে। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে অনেকের প্রশ্ন যে কোশ্চেন বুকলেট নাম্বার তারা ভুল লিখেছে, যার এই বির জায়গায় ডি লিখে ফেলেছে বা ডিটাকে সেট করে দিয়েছে, তাদের কি ফর্ম OMR শিট বাতিল হয়ে যাবে? দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গা। ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কম্পিউটার স্ক্যান হলে, ম্যানুয়ালি তো কিছু হবে না, কম্পিউটার স্ক্যান হলে সেটা কিন্তু ডি হিসাবে ডিটেক্ট করবে এবং ডির জন্য যে কোশ্চেন সিরিজের সেট দেওয়া আছে কম্পিউটারকে, সে সেইগুলোকে কারেক্ট বলে ভাববে, যার ফলে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্যান্সেল মানে কি, নাম্বারটা ভুল পেয়ে যাবে তুমি, একদম মানে তোমার বেশিরভাগ কিন্তু ভুল হয়ে যাবে বা পাস করা মুশকিল হয়ে যাবে। তো এই একটা ডাউট আছে, এই নিয়ে আরও যদি ডাউট ক্লিয়ার করতে চাও তাহলে কিন্তু SSC অফিসে ফোন করো বা মেল করো বা SSC অফিসে গিয়ে যোগাযোগ করো। আমার কাছে এছাড়া আর কিছু বলার নেই। আমি যেটা রুলস আছে বা যেটা নিয়ম, যেটা OMR স্ক্যান হয় যে রুলে, সেইটাই আমাদের জানালাম। এবার আরেকটি কথা আমি বলেছি যে ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের পর একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে 30% ভ্যাকেন্সি থেকে গেল। তোমরা আগের বারে আমি ভিডিওতে বলেছিলাম কোন মেজর সাবজেক্টগুলো, এবারে দুটো সাবজেক্ট বলি, সাইকোলজি এবং সোশিওলজি। এই দুটো খুব বড় সাবজেক্ট, বিরাট বড় ভ্যাকেন্সি ছিল না, কিন্তু সাইকোলজিতে প্রায় 70টা মতো ভ্যাকেন্সি ছিল বাংলা মিডিয়ামে, হিন্দি বা আদার মিডিয়াম আমি বলছি না। 70টা ভ্যাকেন্সির মধ্যে কল করা হয়েছিল 54 জনকে, অর্থাৎ এখানেই অনেকজনকে কল করা হলো না কেন না, তাদের জেন্ডার বা তাদের ক্যাটাগরি অনুযায়ী সব সুটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এবং 54 জনের মধ্যে মানে 54 জনকে ডাকা হয়েছিল কারণ তাদের মধ্যে মাল্টিপল র্যাঙ্কিংও ছিল এবং প্রপার ক্যান্ডিডেট পাওয়া যায়নি, এই ব্যাপারগুলো ছিল। তাদের মধ্যে 50 জন কিন্তু সিট ব্লক করলো, তাহলে 20টা সিট ফাঁকা থেকে গেল। অর্থাৎ 20টা সিট মানে 70টায় 20টা, প্রায় 30%-এর কাছাকাছি সিট ভ্যাকেন্সি থেকে গেল। এই ভ্যাকেন্সি ফিল আপ করতে হলে ওয়েটিং লিস্ট থেকে রাখবে। তাহলে বুঝতেই পারছো 30% ভ্যাকেন্সি থেকে যাওয়া সেকেন্ড ফেজের জন্য, মানে ওয়েটিং লিস্টের জন্য কিন্তু এটা মানে খুব ভালো কথা। কিন্তু ওয়েটিং লিস্টে যারা বসে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমি বারবার বলি, নবম দশমে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নাও, তোমাদের কিন্তু ভালো ডাক পাবে। এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, গ্রুপ সিতে প্রায় 6000 জন এবং গ্রুপ ডিতে প্রায় 11,000-12,000 জনকে ডাকতে হতে পারে, অর্থাৎ প্রায় 17 থেকে 18,000 জনকে ডাকতে হতে পারে ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশানের জন্য। তো এই বিপুল অঙ্কের ভালো করে ভেরিফিকেশানের জন্য যথেষ্ট সময় এবং লোকবল দরকার। তাই এই প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি হবে কিন্তু জুলাইয়ের পর, অর্থাৎ এই নবম দশম কমপ্লিট হওয়ার পর কিন্তু এই প্রক্রিয়াগুলো শুরু করবে স্কুল সার্ভিস কমিশন বলে আমার মনে হয়। অর্থাৎ এই 31 আগস্টের মধ্যে তোমাদের ইন্টারভিউ, গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউর কথা ভাবা যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।